আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব সিলিং ফ্যানের যে তিনটি তার থাকে সেই তিনটি তারে কিভাবে কানেকশন করতে হয়। তার জন্য আমরা ক্যাপাসিটর সিলিং ফ্যানটিতে কানেকশন করাইছিল, আমরা কানেকশনটিকে খুলে ফেলেছি। আমরা একটা মাল্টিমিটারের সাহায্যে এটা চেক করব যে কোন কানেকশন কোনটাতে করতে হবে, কোন দুইটা ক্যাপাসিটর এবং কোন তারটি কমন এবং কোন দুইটি তার ক্যাপাসিটরে সংযুক্ত হবে এবং ক্যাপাসিটর থেকে ফেজ লাইন অথবা নিউট্রাল লাইন কোথা থেকে বাহির করব সেটাই আমরা দেখব। তার জন্য মাল্টিমিটারটিকে প্রথমে আমরা রেজিস্টর মোডে সিলেক্ট করব। 200 ওহমস 2000 ওহমস যে রেজিস্টর মোড আছে সেই রেজিস্টর মোডে মিটারটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ফ্যানে দেখা যায় যে দুইটি তার এক কালারই থাকে আর দুইটি তার দুই কালারের হয়ে থাকে। তো যেই তারটি এক কালারের লাল বা অন্য দুইটি তার দুই কালারের হয়ে থাকে সেই লাল তারটিকে আমরা কমন হিসেবে ধরব, কারণ এখানে যেই কালার তারটি আলাদা থাকে সেই কালার তারটি কমন থাকে। তো আমরা লাল তারটিকে কমন হিসেবে লাল টুকরি ধরলাম। ধরার পর বাকি যে দুইটি তার আছে দেখতে হবে আমাদের কোনটাতে ভ্যালু বেশি আছে। এখানে ভ্যালু আসছে 162 আর এটাতে ভ্যালু আসছে 187। তাহলে আমাদের যেই তারটিতে 187 ভ্যালু এসেছে সেটা হলো আমাদের রানিং কয়েল, আর যেটাতে 162 এসেছে সেটা আমাদের স্টার্টিং কয়েল। লাল কালার যে তারটি আছে কমন তার, সেই তারটিকে বাদ দিয়ে যেই দুইটি তারে আমরা ভ্যালু পেয়েছিলাম 187 এবং 162, সেই দুইটি তারে আমরা সরাসরি ক্যাপাসিটরের যে দুইটি তার আছে সেই দুইটি তারকে সুন্দরভাবে এখানে সংযুক্ত করব। তো আমরা ক্যাপাসিটর নিলাম, ক্যাপাসিটরটিকে এখানে সুন্দরভাবে পেঁচিয়ে দেব, কারণ এই দুইটি তার হলো আমাদের স্টার্টিং এবং রানিং কয়েলের শেষ প্রান্ত। এই দুইটি তারে আমাদের ক্যাপাসিটর সংযোগ করতে হবে। সংযোগ করার পর এখানে লাল যে তারটি আছে এখানে আমরা একটি কমন, যেহেতু এটা কমন সেহেতু এখানে একটি তার সংযোগ করব। তো আমরা এখানে আমাদের তিনটি তার দেখা যাচ্ছে, সুন্দরভাবে বোঝা যাচ্ছে এখানে তিনটি তার। তো তার জন্য আমরা আরও দুইটি ওয়্যার নেব, আরও দুইটি লাল ওয়্যার নিলাম। তো এখানে কমনের সাথে আমরা একটি তার সরাসরি কানেকশন করে দেব। লাল যে তারটি আছে অন্য কালার, ভিন্ন কালার, এখানে আমরা সরাসরি একটি লাল তার কানেকশন করে দেব। ফ্যানে ইনপুট দেওয়ার জন্য এখানে একটি 220 ভোল্ট ইনপুট দেওয়ার জন্য আমরা এখানে একটি তার কানেকশন করে দিলাম। সুন্দরভাবে পেঁচিয়ে নেবেন। ওখানে আমার সুন্দরভাবে পেঁচানো হয়ে গেছে। তারপর আমরা এখানে ইনসুলিন ট্যাপ দিয়ে এটাকে সুন্দরভাবে ঢেকে দিব, যাতে কোনো ফ্যানের বডির সাথে কোনোভাবে শর্ট না হয়। এটাকে সুন্দরভাবে ভিতর দিয়ে প্রবেশ করাবো। প্রবেশ করানোর পর আমরা যেখানে তারটিকে সুন্দরভাবে পেঁচিয়েছিলাম সেখানে আমাদের এটাকে দিয়ে দিব। আমাদের ফ্যানটিকে ইনসুলিন করা হয়ে গেছে। এখন ক্যাপাসিটর থেকে আমাদের দুইটি তার বাহির করতে হবে। ক্যাপাসিটরে যেহেতু দুইটি তার আছে, আমাদের বোঝার বিষয় হলো এখানে দুইটি তার যেহেতু যে কোনো একটি তার কানেকশন করতে হবে। তার জন্য আমরা মাল্টিমিটারে কমন প্রান্তে লাল টুকরি ধরলাম। যেই পাশে ভ্যালুটা বেশি আসবে, আমাদের এখানে 161 আর অপর পাশে 187, যেই পাশে ভ্যালু আর বেশি আসবে সেটা হলো আমাদের রানিং কয়েল। রানিং কয়েলের সাথে আমরা আরেকটি তার কানেকশন করব। তো আমরা তার জন্য আরেকটি লাল ওয়্যার নিলাম, লাল ওয়্যার নিব। সেই তারটিকে আমরা যেই পাশে ভ্যালু বেশি পেয়েছিলাম সেটা হলো আমাদের রানিং কয়েল। রানিং কয়েলের সাথে আমরা আরেকটি তার সংযোগ করে দিব। আমাদের এই দুটি তার দিয়ে আমরা ফ্যানটিকে রানিং করে বা চালিয়ে দেখাবো। ফ্যান যদি আপনার কানেকশন করার পর যদি মনে করেন যে উল্টো দিকে ফ্যানটি ঘুরতেছে, তাহলে এই পাশে তারটি অপর পাশে দিয়ে দিলে আপনার ফ্যানটি বা ফরওয়ার্ড থেকে রিভার্স থেকে ফরওয়ার্ড উভয় দিকে ঘোরানো সম্ভব। আপনার যদি কোনোভাবে কানেকশন ফ্যান দেখেন যে ফ্যানটি উল্টো দিকে ঘুরে, তাহলে এই পাশের তারটি অপর পাশে ফ্যানের যে দুইটি ক্যাপাসিটরের যে দুইটি তার আছে এই পাশ থেকে খুলে অপর পাশে দিয়ে দিবেন, তাহলেই ফ্যানটি ফরওয়ার্ডে ঘুরবে। আশা করি কানেকশনটি বুঝতে পেরেছেন। তো আমাদের কানেকশন কমপ্লিট। আমরা এখন ফ্যানটিকে চেক করব, একটি সিরিজ লাইনের সাহায্যে আমরা ফ্যানটিকে চেক করব। তার জন্য আমরা এখানে একটি এসি কর্ড সংযুক্ত করব। আমরা এখানে একটি এসি কর্ড সংযুক্ত করব।
তো আমরা একটা এসি কর্ড নিব। এসি কর্ডের যে নিউট্রাল এবং ফেজ আছে সেই দুইটি তারের সাথে সুন্দরভাবে এখানে পেঁচিয়ে দেব। পেঁচিয়ে দেওয়ার পর তারপর আমরা ফ্যানটিকে চেক করার জন্য অবশ্যই সিরিজ লাইন ব্যবহার করব, কারণ আমাদের এখানে কোনো ভুল কানেকশন হলে যাতে আমাদের কোনো সমস্যা না হয় তার জন্য আমরা এখানে সিরিজ লাইন ব্যবহার করব। তো আমার কানেকশন শেষ প্রায়। এখন আমরা ফ্যানটিকে চালিয়ে দেখাবো আপনাদেরকে। তো এখন যদি আমরা ফ্যানটিকে সিরিজ লাইনের পাওয়ার দেই তাহলে দেখা যাবে আমাদের ফ্যানটি চলছে। আমি পাওয়ার দিয়ে দিলাম, আমার ফ্যানটি অলরেডি রানিং হয়ে গেছে। ফ্যানটি অনেক দ্রুত গতিতে ঘুরতেছে। কানেকশনটি আরও সহজভাবে বোঝার জন্য আমি এখানে একটি ডায়াগ্রাম এঁকেছি। তো এটা হলো বাইরে যে কয়েলটি আছে লাল, সেটা হলো আমাদের রানিং কয়েল। ভিতরে যে কয়েলটি আছে এটা হলো স্টার্টিং কয়েল, এবং এই স্টার্টিং এবং রানিং কয়েলের যে দুইটি তার একসাথে শর্ট করা আছে সেটা হলো কমন। তো আমাদের কমন থেকে এবং স্টার্টিং এবং রানিং কমন থেকে যে অপর পাশে দুইটি তার ক্যাপাসিটরে কানেকশন করা হয়েছে, ক্যাপাসিটর থেকে আমাদের স্টার্টিং কয়েলের যে শুরু আছে লাইন হিসাবে এখানে দেওয়া আছে, লাইন এবং নিউট্রাল দিয়ে এখানে বোঝানো হয়েছে। এখানে স্টার্টিং এবং রানিং কয়েল থেকে একটি তার এবং কমন থেকে একটি তার, এই দুইটি তার মূলত 220 ভোল্টে ইনপুট হয় এবং ফ্যানটি এই দুইটি তার ঘোরানোর ক্ষেত্রে কাজ করে থাকে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক, একটি কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।